আসসালামু আলাইকুম। আমি ফিরে এসেছি ক্লাস 10 এর ভৌত বিজ্ঞান চ্যাপ্টার 8.6 এবং লাস্ট চ্যাপ্টার এটা ক্লাস 10 এর জৈব রসায়ন 8.6 এর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে জৈব রসায়ন। সাতটা বই অল অবজেক্টিভ প্রশ্ন শেষ করব পার্ট 1। আমি এমসিকিউ গুলো তুলে রেখেছি, সঠিক উত্তরটা বেছে নেব এবং এখান থেকে কি ধরনের প্রশ্ন সাধারণত আসে সেগুলো অবশ্যই ভালো করে তোমরা লক্ষ্য করবে, আমি সেগুলো বলে দেব। তো প্রথম প্রশ্ন হচ্ছে কি, এক নম্বর প্রশ্ন বলছে যে জৈব যৌগের মূল উপাদান হলো ড্যাশ। জৈব যৌগের মূল উপাদান হচ্ছে কার্বন। জৈব যৌগের মূল উপাদান কি? কার্বন। দুই নম্বর প্রশ্ন, মিথেন অণুতে প্রতিটি এইচ এক বন্ধন সি এক বন্ধন এইচ কোণের পরিমাণ কত? অর্থাৎ একটা যে দাগ থাকে তাকে এক বন্ধন থাকে, দুটো দাগ থেকে দ্বিবন্ধন বলা, তিনটে দাগ থেকে তিন বন্ধন বলা হয়। তার কোণের পরিমাণ কত? সাধারণত জানি আমরা তার পরিমাণ হচ্ছে 109 ডিগ্রি 18 মিনিট। 109 ডিগ্রি 18 মিনিট। 109 ডিগ্রি 18 মিনিট। ভূগোলে পড়েছি, আমরা ম্যাথে পড়েছি এগুলো এবং এখানে ফিজিক্যাল সায়েন্সে পাচ্ছি। এরপরে তিন দাগের প্রশ্ন বলছে সমযোজী দ্বিবন্ধন যুক্ত একটি জৈব যৌগ হলো মিথেন, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন। অর্থাৎ সঠিক হচ্ছে কি ইথেন। ইথেন হচ্ছে একটা সমযোজী দ্বিবন্ধন যুক্ত যৌগ। এরপর ইথাইল অ্যালকোহলের কার্যকরী মূলক কোনটি? ইথাইল অ্যালকোহলের কার্যকরী মূলক ফার্স্ট ওইস। এই যে প্রথমে দাগগুলো আছে, দাগগুলো কিন্তু খুব ভাইটাল। কেউ যদি মনে করো যে দাগটা দিতে হবে না তাহলে ভুল ধারণা। দাগটা দেওয়া অবশ্যই মাস্ট, দাগ দিতেই হবে কারণ বন্ড প্রকাশ করবে। আর চার দাগের অর্থাৎ সঠিক উত্তর হবে কি ওইস। এই দাগেরটা। পাঁচ দাগের প্রশ্ন বলছে এলপিজির প্রধান উপাদান কি? এলপিজি গ্যাসের প্রধান উপাদান বিউটেন, প্রোপেন, ইথেন, অ্যাসিটিলিন। বিউটেন। এলপিজির প্রধান উপাদান হচ্ছে কি বিউটেন। 6 নম্বর প্রশ্ন বলছে বায়ুতে মিথেনের দহনের ফলে উৎপন্ন হয় কি? কার্বন মনোক্সাইড, সিও, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, ইথিলিন, ইথেন। কোনটা উৎপন্ন হয়? সাধারণত কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড। 7 নম্বর, একটি জৈব ভঙ্গুর পলিমার হলো কোনটা? জৈব ভঙ্গুর পলিমার হলো স্টার্চ। ডি দাগেরটা। এরপরে 6 গেল, 7 গেল, 8 দাগ। বার্নিশের কাজে ব্যবহৃত করা হয় মিথেন, ইথাইল অ্যালকোহল, ডিনেসার্ট স্পিরিট, ইথিলিন। ব্যবহার করা হয় ডিনেসার্ট স্পিরিট। সি দাগেরটা ডিনেসার্ট স্পিরিট। 9 দাগের প্রশ্ন বলছে নিচের কোনটি অ্যালডিহাইডের কার্যকরী মূলক? অ্যালডিহাইডের কার্যকরী মূলক সাধারণত হয় CHO। উপর ফার্স্টে যে বন্ড আছে বন্ড চিহ্নটা অবশ্যই দিতে হবে। এখানে এমসিকিউ নটা ছিল, নটা করলাম আমার হয়ে। কারো হয়তো কয়েকটা বেশি থাকতে পারে আপডেট বইয়ে, তো এগুলোই কোনো প্রশ্নের সমস্যা অবশ্যই আমাকে জানাবে। এরপর যাব শূন্যস্থান পূরণ। কি করব? শূন্যস্থান পূরণ। মুছে দিচ্ছি, দেখলাম। এক নম্বর প্রশ্ন বলছে অ্যাসিটিলিন একটি ড্যাশ একটি ড্যাশ হাইড্রোকার্বন। সঠিক উত্তর হবে কি অসম্পৃক্ত। 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 2 নম্বর, মিথেন অণুর
মিথেন অণু HCH কোণের মান কত? কোণের মান ড্যাশ, কোণের মান হচ্ছে 109 ডিগ্রি 109 ডিগ্রি 28 মিনিট 109 ডিগ্রি 28 মিনিট। দুটো শূন্যস্থান আছে। এবার হচ্ছে সত্য মিথ্যা। সত্য মিথ্যা এক দাগ বলছে মিথানল একটি অত্যন্ত বিষাক্ত পদার্থ। মিথানল একটি অত্যন্ত মিথানল একটি অত্যন্ত বিষাক্ত পদার্থ। উত্তর হবে কি? সত্য। মিথানল একটা বিষাক্ত পদার্থ, সত্য। 2 নম্বর বলছে সরলতম জৈব যৌগের নাম কি? সরলতম জৈব যৌগের নাম, যৌগটির উদাহরণ, না প্রশ্ন বলতেছি এটা নয়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বলছে পলিথিন হলো ইথিলিনের মনোমার। পলিথিন হলো ইথিলিনের মনোমার। উত্তর হবে মিথ্যা। কেন বলি? ইথিলিনের মনোমার হচ্ছে পলিথিন, কিন্তু পলিথিনের মনোমার ইথিলিন নয়। পলিথিন হলো ইথিলিনের মনোমার। মিথ্যা। সত্য মিথ্যা দুটোই আছে। এরপরে এক কথায় উত্তর, এক দাগ একটা বলছে পরীক্ষাগারে প্রথম কোন জৈব যৌগ প্রস্তুত করা হয়েছিল? পরীক্ষাগারে প্রথম ইউরিয়া। পরীক্ষাগারে প্রথমে কি প্রস্তুত করা হয়েছিল? ইউরিয়া যৌগটি প্রস্তুত করা হয়েছিল। পরীক্ষাগারে প্রথম প্রস্তুত করা হয়েছিল ইউরিয়া, যার সংকেত হচ্ছে NH2 এটা। এরপরে 2 নম্বর প্রশ্ন বলছে যে সরলতম যৌগ যৌগটির নাম কি? মিথেন। সরলতম যৌগ যৌগটির নাম হচ্ছে মিথেন, CH4। 3 নম্বর প্রশ্ন হাইড্রোকার্বনের মূল উপাদান কি? হাইড্রোকার্বনের মূল উপাদান কি? কার্বন। হাইড্রোকার্বনের মূল উপাদান কি? কার্বন। মুছে দেব, দেখে রাখো ভালো করে। এক কথা উত্তর চলছে, এক কথা উত্তর শেষ হবে, তারপর আমি ধরবো বাম পক্ষ ডান পক্ষ। 4 দাগের প্রশ্ন কি বলছে দেখে নাও। 4 দাগের প্রশ্ন একটি ত্রিবন্ধন যুক্ত যৌগ যৌগের নাম আছে কি? অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন, HC=CH, অ্যাসিটিলিন, HC=CH। 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর রোমান হরফে দিচ্ছি, রোমান হরফে দিয়ে দিই। ইথিলিন অণুর গঠনগত সংকেত। ইথিলিন অণুর গঠনগত C2H4,
C2H4 এটা হচ্ছে ইথিলিনের সংকেত। ইথিলিনের সংকেত কি C2H4, একে বন্ড সংকেত আকারে লিখতে হবে CH ডবল বন্ড C কার্বন হলো ডবল বন্ড H। দেখো কার্বনের চারটে হাত থাকে আমরা জানি, হাইড্রোজেন একটা হাত, তাহলে 1 2 3 4 চারটে কার্বন আর সরি 1 2 3 4 চারটে হাইড্রোজেন, চারটে হাইড্রোজেন হলো কার্বন দুটো, একটা দুটো কার্বন দুটো, এটা হচ্ছে সংকেত। এরপরে 5 দাগ 6 দাগ 6 দাগটা বলছে অ্যালকোহলের কার্যকরী মূলকের নাম ও সংকেত। অ্যালকোহলের কার্যকরী মূলকের নাম ও সংকেত। অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে এখন দেখে নেওয়া যাক অ্যালকোহলের কার্যকরী মূলক হাইড্রক্সিল। কার্যকরী মূলকের নাম হচ্ছে কি হাইড্রক্সিল। হাইড্রক্সিল সঠিক উত্তর হচ্ছে কি নাম হচ্ছে নাম হাইড্রক্সিল। হাইড্রক্সিল সংকেত OH সংকেত। এরপরে 7 দাগের প্রশ্ন। 7 দাগের প্রশ্ন কি বলছে? 7 দাগের প্রশ্ন হচ্ছে মিথাইল অ্যামিনের সংকেত কি? CH3NH2। মিথাইল অ্যামিন সংকেত হচ্ছে CH3। মিথাইল অ্যামিনের সংকেত হচ্ছে CH3, মিথাইল অ্যামিনের সংকেত CH3NH2 এর সংকেত, মিথাইল অ্যামিনের সংকেত। 8 দাগের প্রশ্ন বলছে প্রোপ1 এর সংকেত কি? H3CH2 CH2 ডবল বন্ড, CH2 ডবল বন্ড, অর্থাৎ এটা 1 2 3। এটা কি হচ্ছে? এটা হচ্ছে প্রোপ1 ইন। 9 দাগের প্রশ্ন বলছে CH3CH2 এর আয়নিক নাম কত? CH3CH2CH2OH এতদের IUP এক নাম আয়ুর্বেদ নাম হচ্ছে কি? ছাত্রের আয়ুর্বেদ নাম হচ্ছে কি? প্রোপানল। এরপর দেখো প্রোপানল। এরপরে উপরে যাচ্ছি 10 নম্বর প্রশ্ন। 10 দাগের প্রশ্ন কি বলছে দেখো। 10 দাগে বলছে মিথেনের একটি ব্যবহার লেখো। জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, তাপ উৎপাদক জ্বালানি, তাপ উৎপাদন জ্বালানি হিসেবে ব্যবহার হয়। 11 দাগের প্রশ্ন কি বলছে? কাঁচা ফল পাকাতে কোন পদার্থ? ইথিলিন। 12 দাগে বলছে যে অক্সিঅ্যাসিডেন্ট শিরা প্রস্তুত করতে কোন জৈব গ্যাস ব্যবহার করা হয়? অ্যাসিটিলিন।
অ্যাসিটিলিন। 12 গেল 13 13 প্রশ্ন বলছে একটি সংশ্লিষ্ট পলিমারের নাম লেখো। নাইলন নাইলন। এরপর 14 দাগ 14 দাগটা কি বলছে বর্ষিত গাম্বুট তৈরি করতে কোন পলিমার ব্যবহার করা হয়? পিভিসি পলিভিনাইল ক্লোরাইড। 15 দাগের প্রশ্ন ইথাইল অ্যালকোহলের গন্ধ কিরূপ? মিষ্টি গন্ধযুক্ত মিষ্টি গন্ধযুক্ত মিষ্টি গন্ধযুক্ত। 6 নম্বর প্রশ্ন 16 নম্বর বলছে পলিভিনাইল ক্লোরাইডের একটি ব্যবহার পলিভিনাইল ক্লোরাইডের একটি ব্যবহার লেখো। পলিভিনাইল ক্লোরাইড কি করতে ব্যবহার করা হয়? এর আগে পড়লাম পলিভিনাইল ক্লোরাইড সাধারণত বর্ষিত গামবুট তৈরি করতে বর্ষতি গামবুট কোথায় গেল? গামবুট তৈরি করতে পিভিসি ব্যবহার করা হয়। পলিভিনাইল ক্লোরাইড বা ভিনাইল ক্লোরাইড করতে ভিনাইল ক্লোরাইড ব্যবহার করা হয় পলিভিনাইল ক্লোরাইড। 16 দাগ গেল 17 দাগ 17 দাগটা কি বলছে CH3 একটি সমবায় যৌগ গঠনের সংকেত। CH3CH2OH এত এর সমবায় গঠনগত সংকেত হচ্ছে কি CH3 বন্ড ও CH এটা CH3 এটা এভাবে লেখা যায় CH3 বন্ড হবে এটা। এরপরে কত 17 গেল 18 অ্যাসিটোন। এটা হচ্ছে অ্যাসিটোন 18 গেল 17 গেল। 18 নম্বর প্রশ্ন 18 দাগেরটা কি আছে? 18 দাগের প্রশ্ন বলছে CH3 এর আয়নিক নাম কত? CH3 CH2OH এত এর IUPAC নাম 18 দাগের প্রশ্ন আয়নিক নাম হচ্ছে কি প্রোপেন। প্রোপেন অন L প্রোপেন অন L প্রোপেন অন L একইথাল বা L। 19 দাগের প্রশ্ন অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে NaHCl যোগ করলে কোন গ্যাস নির্গত হয়? কার্বন ডাই অক্সাইড CO2 কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড। 20 দাগের প্রশ্ন ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার প্রথম কোন ধাপে উৎপন্ন যৌগটির সংকেত লেখো? কোন ধাপে? CH4 হচ্ছে CH4 এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া Cl2 বিক্রিয়ায় উৎপন্ন হবে CH3Cl মিথাইল ক্লোরাইড অর্থাৎ এক মার্কে সব প্রশ্ন শেষ আর বাম দিক ডান দিক। 20টা প্রশ্ন আছে আমার বইয়ে, তোমাদের বইয়ে হয়তো কম বেশি থাকতে পারে, 4টে সেখানে হয়ে যাবে।
বাম স্তম্ভ ডান স্তম্ভ। এখানে এবিসিডি নাম হচ্ছে এবি পিবিসি, এটাকে হচ্ছে টেফলন। টেফলন সিধা একটা হচ্ছে কি স্টার্চ প্রোটিন, ডিনাগেট হচ্ছে পলিথিন, এক নম্বরের দিকে এক নম্বর হচ্ছে কি বন্ড CF2 বন্ড CF2 দাগ এ ঠিক যেভাবে আছে সেভাবে লিখবে। এটা আছে ও সঠিক উত্তরটা লিখতে হবে দুই দাগেরটা, তো CH2 সঠিক উত্তর লিখছি, এটা দুই এরটা দুই দাগের হবে CH2 বন্ড CHCl N বাইরে N। আর টেফলন হচ্ছে এক দাগেরটা টেফলন, এটা হচ্ছে এক দাগেরটা টেফলন হচ্ছে CF2 বন্ড CF2, এখানে N বন্ড। এরপর আছে স্টার্চ প্রোটিন চার দাগের প্রাকৃতিক পলিমার, চার দাগ প্রাকৃতিক পলিমার, প্রাকৃতিক পলিমার। এর উপর থাকছে তিন দাগেরটা, তিন দাগেরটা হচ্ছে কি পলিথিন হবে কি জৈব অভঙ্গুর পলিমার, জৈব অভঙ্গুর পলিমার। এখানে শেষ অল অবজেক্টিভ। এখান থেকে কি টাইপের প্রশ্ন আসবে আমি একবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। এইভাবে প্রশ্নগুলো আসে সাধারণত। এক নম্বর হচ্ছে কি জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে পার্থক্য, জৈব যৌগ অজৈব কাকে বলে, ইউরিয়ার সংকেতটা মুখস্থ রাখবে। মিথেনের গঠন কার্বনিক অ্যাডিশন ধর্ম বলতে কি বোঝো, হাইড্রোকার্বনকে কয় ভাগে ভাগ করা, একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বনের অ্যালকেনের সাধারণ সংকেত, ঠিক অনুরূপ ভাবে আবার অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকিনের সাধারণ সংকেত ও অ্যালকাইনের সাধারণ সংকেত মুখস্থ রাখবে। কার্যকরী মূলক বলতে কি বোঝো, কার্যকরী মূলক বলতে গেলে কার্যকরী মূলকের সংকেত, যেমন অ্যালকোহলে কার্যকরী মূলকের নাম ও সংকেত লেখো, যেমন কি অ্যালকোহলে কার্যকরী মূলক হচ্ছে কি হাইড্রক্সিলের সংকেত -OH, যেমন কিটোনে কার্যকরী মূলকের নাম কি কিটো -CO। এইগুলো মুখস্থ রাখতে হবে। সমবায়িতা কাকে বলে মুখস্থ রাখবে। সমগোত্র শ্রেণী কি আর সংকেত সাধারণত। আর এখান থেকে দেবের সাধারণত যেটা বলতে গেলে আইডেন্টিক নাম একটা আসতে পারে, একটা আসার মানে বেশি। আর যেখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা মিথেন কোথা থেকে পাওয়া যায়, মিথেনের ব্যবহার, ব্যবহার সংকেত, ইথিলিনের ব্যবহার সংকেত কোথা থেকে পাওয়া যায়, অ্যাসিটিলিনের ব্যবহার সংকেত কোথা থেকে পাওয়া যায়, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজির পুরো নাম, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের ব্যবহার সংকেত, আর সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস ব্যবহার সংকেত অবশ্যই মুখস্থ করবে। এছাড়া যেগুলো আসার মতো আছে, যেমন প্রাকৃতিক পলিমার কাকে বলে, আর পলিমার যেমন কি পলিথিনের পলিমারের মনোমারের নাম কি ব্যবহার, টেফলনের মনোমারের নাম কি ব্যবহার, পিভিসি মনোমারের নাম কি ব্যবহার, জৈবভঙ্গুর অভঙ্গুর কাকে বলা হয়, ইথাইল অ্যালকোহলের ব্যবহার, অ্যাসিটিলের ব্যবহার, এখান থেকে ব্যবহারগুলো আসবে সাধারণত। আর যে প্রশ্নগুলো বলছি এর মধ্যে কমন পেয়ে যাবে। তার প্রত্যেকটা প্রশ্ন প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে এবং প্রত্যেকটা ভিডিও না টেনে দেখবে, কোনো রকম টানবে না, টেনে দেখা মানে নিজের ক্ষতি, এর থেকে না দেখা বেটার আমার মনে হয়। এক নম্বর, আর যারা অবশ্যই আমার চ্যানেলে প্রথম আসবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা
আমার চ্যানেল রীতিমতো দেখছো কন্টেন্ট, তার অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করো, এতে আমি খুশি হব। আর কোনো সমস্যা হলে, কোনো প্রশ্নের ভুল উত্তর যদি ভুল করে দিয়ে দিলে অবশ্যই জানাবে, সেটা আমি অবশ্যই শুধরিয়ে দেবো, সেটা কমেন্ট বক্সে আমি জানিয়ে দেবো। আর যদি আমার হাতে লিখে যদি অতটা ভালো নয়, তোমরা অবশ্যই বুঝে নেবে সেটা। আর বারবার বলছি, অবশ্যই কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করবে, আমি পরবর্তী পার্ট একে একে নিয়ে আসবো। থ্যাংক ইউ।